আসসালামু আলাইকুম আমার কলিজারা পুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব কাতল মাছের পাতলা ঝোল। শুধু মাছ দিয়ে ঝোল করব। দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো, আরও দিয়ে দিলাম এখানে পেঁয়াজ মরিচ বেটে নিচ্ছি, সেই মশলাটা দিয়ে ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ মাছের মশলা, এটা আমার হাতে বানানো মাছের মশলা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। সামান্য দিয়ে দিলাম পানি, যেন মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে মশলাটাকে কষিয়ে মাছটাকে ভালোভাবে বোনা করে নেব। দেখো, যে মশলাটা বেটে দিচ্ছি পেঁয়াজ মরিচ, সেটা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর চলে আসছে। তোমরা চাইলে এভাবে মাছ বোনা করে নিতে পারো। আরও দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট, দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আরও দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। দেখো, মশলাটা তেল উঠে আসছে। এখন দিয়ে দেবো সে কাতলা মাছটা ধুয়ে কেটে রেখেছি, ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এখন ভালোভাবে আমি মশলার সাথে মিক্সড করে নেব। এটা শুধু ভুনা হবে না, এটা শুধু পাতলা ঝোল হবে। এই ঝোল দিয়ে তোমাদের খাওয়া শেষ খেয়ে নিতে পারবা 2 প্লেট ভাত। দেখো, আগে ভালোভাবে একটু কষিয়ে দিয়ে দেব ঝোল। দেখো, মাছটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। তোমরা কখন এইভাবে মাছ ঝোল খেয়েছো? এটা খেতে অসম্ভব মজা হয়। সবসময় তো সবজি দিয়ে খাওয়া হয়, বোনা করে খাওয়া হয়। এভাবে পাতলা ঝোল করব। আর একটু লাগবে ঝোল, আর একটু দিয়ে দেব। দেখো, প্রায় হয়ে গেছে, আর একটু হবে। আর একটু ঝোলটা টেনে আসলে হয়ে যাবে আমার কাতলা মাছ দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর একটু হবে, প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচটাকে দিয়ে নামিয়ে নিব। দেখো তো আমার রান্নাটা কেমন হচ্ছে। এই ঝোলটা দিয়ে খেয়ে নিতে পারবা 1 প্লেট ভাত, সাথে তো মাছ থাকবে। বাস হয়ে গেল আমার কাতলা মাছের পাতলা ঝোল। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।